সকালের জলখাবার হোক বা সন্ধ্যের খাবারে, বাচ্চা বড় সকলকেই কিন্তু আপনারা এই স্বাস্থ্যকর খাবারটি বানিয়ে খাওয়াতে পারেন। এর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে সুইট কর্ন। এখন তো বাজারে প্রচুর পরিমাণে সুইট কর্ন পাওয়া যাচ্ছে। সুইট কর্নটাকে এবারে খুব ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে হাফ কাপ পরিমাণে জল দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আমি 3 মিনিট মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করবার সময় সামান্য একটু লবণ দিয়ে চাইলে আপনারা সেদ্ধ করতে পারেন। আমি আর লবণ দিয়ে সেদ্ধ করিনি। এরপরে যখন আমরা কুক করব সেই সময় লবণ দিয়ে দিলেও হবে। যাই হোক, আমার কর্নটা সেদ্ধ করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ডিম ফেটানোর সময় অল্প একটু লবণ ব্যবহার করব। লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে যাওয়ার পর এবারে ফ্রাই প্যানের মধ্যে হাফ চা চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলের বদলে আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল বা বাটার যে কোনো তেলই কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানের গায়ে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। যেহেতু এখানে আমি কাস্ট আয়রনের ফ্রাই প্যান ব্যবহার করছি, ফ্রাই প্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর সেদ্ধ করে নেওয়া সুইট কর্নগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। যেহেতু ফ্রাই প্যানের সাইজটা ছোট, তাই পুরো ফ্রাই প্যান জুড়েই আমি ছড়িয়ে দিলাম। সামান্য একটু লবণ ব্যবহার করলাম। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপরে এই সুইট কর্নের ওপরে দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজও খুব বেশি যে ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। তারপরে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন, আবার ছোট ছোট করে কেটে নেওয়া চিকেনেরও ব্যবহার করতে পারেন। তবে চিকেন যদি ব্যবহার করেন তাহলে চিকেনটাকে অবশ্যই একটু বয়েল করে নিয়ে সেই স্টেডের চিকেন কিন্তু ব্যবহার করবেন। ডিমটা দেওয়ার পর ওপর থেকে আবারও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর একটা চিজ স্লাইস মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে আমি চিজ স্লাইসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এই সুইট কর্ন চিজ অমলেটটাকে হতে দেব। মোটামুটি 3 মিনিট সময় লাগবে। তবে যেহেতু মাঝখানে চিজ দেওয়া আছে তাই আপনারা একটু বুঝে নিয়ে দেখে কিন্তু চিজ অমলেটটাকে রান্না করে নেবেন। কারণ চিজ যেহেতু মাঝখানে আছে, বোঝা যাবে না যে ডিমটা ঠিক মতন কুক হয়েছে কিনা। তাই চারপাশ থেকে আমি একটু স্প্যাটুলা দিয়ে তুলে দেখে নিচ্ছি। যদি কাঁচা থেকে যায় এটা তো উল্টানো যাবে না, একটা সাইডে আমাদের কুক করতে হবে চিজ থাকার কারণে। তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে আমাদের কুক করে নিতে হবে। একটা চিজ কর্ন অমলেট বানাবার জন্য কিন্তু আমাদের খুব একটা সময় লাগে না। মোটামুটি একটা সাইড আমাদের 3 মিনিট করে কুক করে নিলেই কর্ন চিজ অমলেট কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমাদের কর্ন চিজ অমলেট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে আবারও সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবারে এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের কর্ন চিজ অমলেট কেমন তৈরি হয়েছে। দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে তো অবশ্যই ভীষণ ভালো হবেই। বাচ্চা বড় সকলেই এই কর্ন চিজ অমলেট খেতে অসম্ভব পছন্দ করবে। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।